আচ্ছা, তোদের একটা স্টোরি বলি থমাস আলভা এডিসনের। থমাস আলভা এডিসন একদিন যখন ছোট ছিলেন তখন স্কুল থেকে বাড়ি আসেন একটা চিঠি নিয়ে, তার মাকে দেন, যে স্কুলের প্রিন্সিপাল তাকে দিয়েছে। তার মা চিঠিটা তখন পড়তে শুরু করে এবং পড়ার সাথে সাথে তার চোখে জল চলে আসে। আলফা এডিসন তখন জিজ্ঞেস করে, ছোটো আলফা এডিসন দেখছে মা চিঠিটা পড়েছে। ও তখন যখন জিজ্ঞেস করে যে মা চিঠিটাতে কী লেখা রয়েছে, আলফা এডিসনের মা তখন বলেন যে বাবা, চিঠিটাতে লেখা আছে যে তোমার ছেলে এতটাই ভালো যে তাকে এই স্কুলেতে শিক্ষা দেওয়ার জন্য এনাফ টিচার নেই, তাকে অন্য কোনো স্কুলে ভর্তি করো। আলফা এডিসন তখন নিজে নিজে ভাবেন যে সিরিয়াসলি আমাকে তাহলে এতটা করছে, আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তখন অনেক দিন পর আলফা এডিসন যখন বড় হয়ে যান, এত বড় কোম্পানির এডিসন অ্যান্ড কো কোম্পানির মালিক তিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন, তিনি তখন মোশন ক্যাপচার ক্যামেরা আবিষ্কার করেছেন, তার এত নাম পুরো বিশ্বজুড়ে তার খ্যাতি থমাস আলভা এডিসনের। তখন তার মা যখন মারা যান একবারে বড় বয়সে, সে তখন ফিরে আসেন এবং ঘরেতে এসে তার ছোটোবেলায় মা যেখানে থাকতেন তার ড্রয়ারটা যখন খুলে ওই চিঠিটা পান, থমাস আলভা এডিসন তখন 2 ঘন্টা বসে পুরো কাঁদলেন। কারণ ওই চিঠিটাতে লেখা ছিল যে তোমার ছেলে মেন্টালি ইল, ও হয়তো পড়াশোনা করতে পারবে না, ওকে এখান থেকে নিয়ে চলে যাও। তাহলে ওই ঘটনাটা তার মায়ের তার উপরে যে বিশ্বাসটা ছিল, যে স্কুলেতে উনি পড়াশোনা পারতেন না তা সত্ত্বেও তার উপর যে বিশ্বাস যে এই জীবনে কিছু না কিছু একটা করে নেবে এত ভালো, সেই বিশ্বাসটাই থমাস আলভা এডিসনকে এডিসন করেছে। তিনি যদি ওই ঘটনাটা, যে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে পড়াশোনা করতে পারেনি বলে বা রেজাল্ট করতে পারেনি বলে, সেই ঘটনাটা যদি তার মাথার মধ্যে পুরো নিয়ে নিতেন এবং যদি ভেবে নিতেন যে তিনি কিছু করতে পারবে না, তাহলে এডিসনের নাম হয়তো এডিসন হতো না, আজকে আমরা জানতে পারতাম না। তো ওয়ান সিঙ্গেল পেপার ডাজ নট ডিফাইন ইউর ফিউচার। যদিও তোমাদেরকে কিন্তু মেহনত করতেই হবে। তুমি যদি একটা সেমিস্টার তোমার খারাপ হয়েছে বা থার্ড সেমিস্টার তোমাদের খারাপ হয়েছে বলে তোমরা মন খারাপ করে বসে রয়েছো যে হয়তো ভবিষ্যতে আর কিছু করতে পারবো না বা মেবি আমাদের জন্য এটা না, তাহলে কিন্তু তোমাদের থিঙ্কিংটাই ভুল পথে যাচ্ছে। তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যদি রেজাল্ট খারাপ হচ্ছে ইটস ওকে, ইটস এ প্রসেস, কিন্তু তোমাদেরকে এখান থেকে রিকভারি করতে হবে। আবার তোমাদেরকে পুনরায় নিজেদেরকে রিডিসকভার করতে হবে যে কী কী ভুল করেছিলাম। মেবি আমি ভালোভাবে পড়িনি, মেবি আমি একটু বেশি টাইম নষ্ট করেছিলাম মোবাইলের উপরে। এবং টু বি ভেরি অনেস্ট, তোমাদের এইচএসের রেজাল্ট যতটা তোমরা করবে তার থেকেও ইম্পর্টেন্ট তোমরা লাইফে কতটা কী করতে পারছো। এই যে ঘেরাবন্দির বাইরে গিয়ে যে পড়াশোনার জগৎ রয়েছে, পড়াশোনা রেজাল্ট করা, এর বাইরে গিয়ে অনেক কিছু রয়েছে যেগুলোকে করা যায়। অনেক এক্সাম্পল তোমাদেরকে এরকম গুনিয়ে দেবো, শুধু থমাস আলভা এডিসন না, অনেকজন রয়েছেন। স্টিভ জবসের নাম তোমরা শুনেছো, অ্যাপেল কোম্পানির মালিক, তিনিও রয়েছেন। তাদের স্টোরি অন্য একদিন তোমাদেরকে আলোচনা করে দেবো। বাট ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে, মেবি তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, মেবি আরও বেটার হতে পারতো, কিন্তু নেক্সট কি? এখন তো এটাকে নিয়ে বসে থাকলে হবে না, এটাকে নিয়ে ভাবলে হবে না তোমাদের। এটা থেকে কি শিক্ষা নেওয়া যায়, কীভাবে রেকটিফাই করা যায়, নেক্সট সেমিস্টারটাকে আমাদেরকে ফোকাস করতে হবে। শুধু নেক্সট সেমিস্টার না, তারপরেও লাইফে আমরা কীভাবে কী করবো। মেবি একটা ভুল হয়েছে, মেবি পরেরটা আরও বেটার হবে, আরও ভালো হবে নিজেদের লাইফ। তো এটাকে চিন্তা করো না, একদমই খারাপ হতেই পারে, খারাপ ভালো মিশেই থাকে। কীভাবে নিজেদেরকে ইমপ্রুভ করা যায় দেখো, এবং পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাও, খুব ভালোভাবে তোমরা পড়াশোনার মধ্যে ঢুকে পড়ো। আর ওয়েস্ট করার মতো একটা সময় নেই তোমাদের, কিছুদিন পরে নেক্সট সেমিস্টার আসছে, সেটাকে করো। এন্ট্রান্স এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে হয় এই সেমিস্টারের পাশাপাশি নাও, কারণ আলটিমেটলি রেজাল্টটা তখনই তোমাদের একটা ভালো জায়গাতে ডিফাইন হবে যখন তোমরা ভালো কলেজে যাবে। যদি জেনারেল লাইনে পড়াশোনা করার থাকে তাহলে এতেই হয়ে যাবে এইচএস রেজাল্টে, না হলে এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে হবে, সেটা এখন থেকে স্টার্ট করতে হবে, খুব ভালো হবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পড়াশোনা করতে থাকো তোমরা।